হ্যালো সবাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হঠাৎ আমার বইনে মোবাইলে একটা চ্যালেঞ্জ ভিডিও দেখে ওর মাথায় বুট উঠছে যে ও চ্যালেঞ্জ ভিডিও বানাইবে। তো যেই কথা সেই কাজ, আমরা আধা ঘন্টা বই আছে চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমরা মোমো বানাবো। কিন্তু তো মোমো বানানোর জন্য আমাদের সাথে ছিল না কিছু, না ছিল চিকেন, না ছিল কিছু, ছিল শুধু সয়াবিন। আর আমরা সয়াবিন দিয়েই মোমোটা তৈরি করছি গাইস, খুবই সহজে। সয়াবিনের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে রসুন এবং গোলমরিচ একসাথে ভাজি। ভাজার পরে দেখো আস্তে আস্তে ভাজা তৈরি হইতেছে। তো এটা আমরা ব্যবহার করব পুর হিসাবে। তো আস্তে আস্তে ভাজতে ভাজতে তারপর দিতে আসি লবণ, এবং লবণটারে আস্তে আস্তে মিক্স করে লমো। আস্তে আস্তে মিক্স করার পরে তারপরে আমরা এখানে ব্যবহার করব ধনিয়া জিরা গুঁড়া, যার কারণে স্বাদ বাড়বে। সরি, এইটা ম্যাজিক মশলা গাইস। আমি ধনিয়া জিরে গুঁড়ার ক্লিপ লইতে ভুলে গেছি, তার কারণে আমি ভুলে কয়ে ফেলেছি, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আপনারা দেখতে আসছেন যে এখানে এটারা বাজ্য কুচো লইতে আসি, আর এই জায়গায় ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু স্বাদ আরও বেশি বাড়বে। ঠিক আছে, আপনারা যদি সয়াবড়ির মোমো কিংবা যে কোনো জিনিস রান্না করেন তাহলে একটা ম্যাজিক মশলা দেওয়ার চেষ্টা করবেন, যাতে স্বাদ আরও বেশি বাড়বে। তো আস্তে আস্তে এখানে দিদি রুটিটাকে বেলে নিচ্ছে। তো পাশ থেকে খুব ডিস্টার্ব আসছিলো, তার জন্য আমাদের ভিডিওটি একটু কাটতে হয়েছে। এ জায়গায় আমরা তারপর রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি কিন্তু আমরা অনেক জায়গায় দেখি যে লেচি কেটে তারপরে রুটি বেলে, যার কারণে এক সাইজই সব মোমো হয় না। তো এক সাইজই করার জন্য আমরা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটারও ইউজ করতে পারেন। তো যেহেতু গ্লাস দিয়ে করেছি, সব এক সাইজই হয়েছে এবং জিনিসটা খুব সুন্দর হয়েছে। আমাদের হাত যেহেতু কাঁচা, আমরা অত ভালো পারি না, তবু একটা সহজ একটা টাইপের একটা পিঠার মতন করে তৈরি করেছি। আপনারা একবার দেখলেই পারবেন, অত কিন্তু কঠিন নয়। তো চেষ্টা করুন, দেখবেন সবই হবে। আস্তে আস্তে এটাকে মুড়ে দিলেই হয়ে যাবে গাইস। তো এটা কিন্তু আপনারা কুলি পিঠা হিসেবেও খেতে পারেন, সেটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। তো যেহেতু মোমো আমরা মোমোর মতনই করার চেষ্টা করেছি, আর মোমো কিন্তু এক ধরনের পিঠা, আমরা সবাই জানি। আমাদের কিন্তু খুব ভালো লাগলো। তারপরে আমরা এখানে যেটা আর কি ভাপ দেবো, সেটার উপরে আমরা তেল ব্রাশ করে, স্টিমারের উপরে তারপর তেল ব্রাশ করে দিয়ে তারপর মোমোগুলোকে বসিয়ে দিলাম, কাঁচা মোমোগুলোকে। এবার এগুলোকে চুলার মানে জল গরমের উপরে দেব, যাতে এগুলো স্টিম হয়ে যায়। আজ তোমরা কি কখনো কুলি পিঠা ভাপা খেয়েছো? কুলি পিঠা ভাপাও কিন্তু এরকমের বানানো হয়, খুবই স্বাদ। চেষ্টা করবো একদিন তোমাদের সামনে রেসিপি আনার। তো এখানে দেখো এটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি, আস্তে আস্তে এটা হয়ে যাবে। আর আমাদের এখানে কড়ের মাথা নেই গাইস, ঢাকনার মাথা নেই, ওটা নিয়ে হাসাহাসি করার কোনো দরকার নেই। সবাই দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও ছাড়া হয়েছে, যেটা আর কি এই মোমো চ্যালেঞ্জেরই ভিডিও। তো তোমরা সবাই দেখে আসো এবং সবাই একটু সাপোর্ট করো, যাতে আমরা আরও উৎসাহ পাই। তো দেখো আমাদের কিন্তু এই জায়গায় হয়ে গেছে প্রায়, কিন্তু এই 25 মিনিট পর, প্রায় 25 মিনিট লেগেছে আমাদের এটা হইতে। তোমাদের একটু বেশি কম লাগতে পারে, ওটা কোনো ফ্যাক্ট না। তো মোমোটা কিন্তু দারুণ হয়েছে গাইস, একবারে চিকেন মোমোর মতনই। সয়াবিন দিয়ে তৈরি করলে কি হবে, চিকেন মোমোর মতনই লেগেছে। তোমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারো। তো টাটা।